লাইফে হয়তো হাজার রকম সুখ তোমার আসবে, কিন্তু একটা মর্মান্তিক ঘটনা যখন জীবনে ঘটে যায় সেটাকে যতই ইরেজার দিয়ে মোছো, ওই লেখা কিন্তু মুছবে না কখনো। ওই দিনটা তুমি কখনো মুছে ফেলতে পারবে না তোমার লাইফ থেকে। আমার তো এটা সবসময় মনে হয়। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে ঝাঁকানাকা বিন্দাস ব্লগ দেওয়ার চেষ্টা করি, তাই তো। কিন্তু আজকে হচ্ছে আমার মনটা সত্যি খুব ভারাক্রান্ত। ভেবেছিলাম ব্লগ শ্যুট করব না, তারপরে ভাবলাম এটা তো আমার ডেলি লাইফস্টাইল ব্লগ। আজকে যদি বাবা আমার সাথে থাকতো তখন বলতো নিজের কাজটা কেন ব্যাঘাত ঘটাচ্ছিস, সুন্দর করে নিজের কাজ কর, তাহলেই তো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবি। তো এটা মাথায় ঘুরছে, বাবার কথাটা মনে পড়ছে, তো ভাবলাম চলো তোমাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করতে চলে আসি। সো আমি শ্রাবণী অলওয়েজ ঝাঁকানাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকেও অন্যতা নয়, কিন্তু তার মধ্যে একটু দুঃখ লুকিয়ে আছে, অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সো এভরিওয়ান, এই পর থেকেই লোকটা কিন্তু রোজ কাজে যেত, একদিনও দোকান বন্ধ করতে দেওয়া যাবে না এইটা ভেবে বাবা কিন্তু এই রাস্তা দিয়ে রোজই যেত। এটা হচ্ছে বাঘাযতীনের মেন রোড, বুঝতে পারছো? কে কে চেনো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। দিনটা হচ্ছে 25শে সেপ্টেম্বর আর বারটা হচ্ছে শুক্রবার 2024। আর 2015 সালে এই দিনটা ছিল শুক্রবার। এখনও কিন্তু দিনটা নিজের মন থেকে মুছে ফেলতে পারিনি, ঘটনাটাও মুছে ফেলতে পারিনি ওই দুপুর 1টা-1:30 নাগাদ, বুঝতে পারছো? যাই হোক, বাবা কিন্তু এই দোকান থেকে রাতেবেলা করে ফুল বাড়িতে নিয়ে যেত। এই দোকান থেকে বা পাশে আরেকটা দোকান ছিল, সেটা এখন নেই, তো বাবা এখান থেকেও নিত। তো এখন বৃষ্টি পড়ছে বিশাল, ঘড়িতে কিন্তু এখন দুপুর 1টা বাজে। আমি 1টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, কি করব বলো, জুনিয়রের শরীর ঠিক নেই, আমারও শরীরের ঝাঁকানাকা অবস্থা। তো সব কিছু ভেবে ভাবলাম চলো এখন এই বিকেল মানে দুপুরই বেরিয়ে পড়ি, আর কোনো উপায় নেই। এখন দুপুরবেলা চলে এসেছি ফুল কিনতে, আর ফুল কিনতে এসে এখনও অবধি আমি জুঁয়ের মালা বা অন্য কোনো মালা দেখিনি। আর মালাটা অ্যাভয়েডই করবো, তোমাদেরকে পরে বলছি, ব্লগের মধ্যে জুড়ে থাকো তাহলেই জানতে পারবে। নিজের মানুষকে, আপন মানুষকে হারানোর যা জ্বালা, সেটা তোমাদেরকে কি বলবো, সেটা কিন্তু কখনোই মুছে ফেলা যায় না। আর আমি আমার বাবার সাথে প্রচণ্ড পরিমাণে ক্লোজ ছিলাম, মানে একটা ফুলের টোকা যদি কেউ আমাকে দিতে চাইতো সেটা কেউ দিতে পারতো না বাবার জন্য। বাবার আদরে আদরে আমি হয়েছি বাদর, মানে বাদরি বলতে পারো। তো ছোটোবেলা থেকে বাবার প্রচুর ভালোবাসা পেয়েছি। একটা জিনিস মানে বলবো আর বাবা ওইটা আনবে না, এটা কখনোই হতো না। সবসময় আমি ছিলাম আদরে, আর ছোটো মানে আদরে তো ব্যাপারটা একটা থাকবেই, ব্যাপার বুঝতেই পারছো। আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, তোমাদের ওখানে কি এখনও বৃষ্টি হচ্ছে? সো কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো দিন তো চলে যায়, বছর চলে যায়, দেখতে দেখতে 2015 থেকে 2024 সাল হয়ে গেল, মানে 9 বছর বাবা আমাদের সাথে নেই। কিন্তু কি বলো তো, ঘটনাটা মনে হয় তো এই তো সেদিন ঘটলো। এখন জুনিয়র হয়ে গেছে, কত কিছু চেঞ্জ হয়ে গেছে, কত সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু বাবাকে পাচ্ছি না। কিন্তু যখনই সমস্যার সম্মুখীন হই না আমি, তখন বাবাকে বলি যে বাবা এটা হচ্ছে কেন, এটা হচ্ছে কেন। তবে দেখি আস্তে আস্তে হয়তো ব্যাপারটা সলভ হয়ে যায়। কারণ যখনই রেজাল্ট বেরোবে পরীক্ষার, তার আগে বাবার কাছে নিজের হাতটা পেতে দিতাম, বাবা দেখো তো পাশ করবো না ফেল করবো। বাবা বলছে যা যা যা, ঠিক টেনে টুনে ওদিক দিয়ে তুই পাশ করে যাবি, তুই আটকাবি না। তো যাই হোক, এই করতে করতে দেখো বাড়িতেও চলে এসি। বৃষ্টি যেহেতু পড়ছিল, রাস্তার সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসার সময় দেখলেই তো ফ্লাওয়ার স্টিক কিনেছি, ওইটুকু অবধি শেয়ার করেছি। তারপরে মিষ্টি নিয়েছি, আর পথ চলতে চলতে রজনী না ওইটা জুঁই ফুলের একটা মালাও পেয়ে গেছি। যাই হোক, আমার একটু কনফিউশন হয়ে যায়, তো বাবার ফটোটা নিচে নামালাম, নামিয়ে এখন ভালো করে মুছে মাছে নিয়ে যাচ্ছি। আর জুনিয়র কিন্তু দাদানের ফটো দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছে। হরিদাকে ওর দুটো নতুন ড্রেস পরাবে। জুনিয়রের ড্রেসগুলো মানে ঘরে পরার গেঞ্জিগুলো না ছিঁড়ে গেছে, আর বাড়ির থেকে আমি বিশেষ কিছু আনিনি, তাই যেন পথ চলতে দেখলাম যে দুটো গেঞ্জি বেশ ভালোই লাগলো। ভাবলাম চলো জুনিয়রের জন্য নিয়ে নিই, কারণ ঘরে পরার জন্য না খুবই লাগছে। তো এই গেঞ্জিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখন ও বলছে হরিদাকে এই গেঞ্জিগুলো দেবে, মানে আমার বাবার নাম তো হরেকৃষ্ণ সাহা, তো সে কারণে আমি কিন্তু আমার বাবাকে সবসময় হরিদা বলেই ডাকতাম। মানে এটা তোমরা মজা করেই ভেবো, মানে বাবা আমার কাছে বেশি বন্ধু ছিল বাবার থেকে, বুঝতে পারলে? মা হয় না অনেকের প্রিয়, আমার কিন্তু আমার বাবা বেশি প্রিয়। বাবা খাইয়ে দেবে, বাবা অসুস্থ হলে আমাকে সারা রাত ধরে দেখতো, জানো না। মানে আমার পেটে ব্যথা হলে আমার বাবা বসে থাকতো, পেটে জল থেকে আরম্ভ করে, তেল থেকে আরম্ভ করে, মাথায় তেল দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু বাবা করে দিত।
তো ওই জিনিসটা খুব মিস করি। বাবা যখন চলে যায় তখন আমি খুবই ডিপ্রেশনে ভুগছিলাম। সেখান থেকে আমাকে দুটো ব্যক্তি আমাকে বার করেছে, একটা হচ্ছে আমার বরমশাই আর একটা হচ্ছে আমার দিদি। তো এদের কথা না বললে কিছুই নয়, কিন্তু যাই হোক পুরোনো কথা বললে না চোখে আমার জল চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছি একটা মালা নিয়ে পড়াবো কি পড়াবো না এটা ভাবছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, বাবা যখন মারা গেছিল, বাবার যেই শ্রাদ্ধ শান্তিটা হলো তার দিনকারই দুদিন পরেই আমি একটা স্বপ্ন দেখেছিলাম। বাবা প্রচণ্ড পরিমাণে হাসছে আর আমাকে জিজ্ঞেস করছে, কিরে আমি কি মারা গেছি? আমি বলছি না না, কেন এসব কথা উল্টো পাল্টা বলছো তুমি, আবারই আর কি মারছো? বলছে না না, দোকানে যেই ফটোটা তোর মা আজকে আমার রেখে এসছে সেটার উপরে মালা পরিয়েছে কেন তাহলে? তো এটা দেখার পরে আমি উঠে প্রচণ্ড পরিমাণে কান্না করি, আর এখনও আমার কান্না পাচ্ছে। যাই হোক, তারপরে যেটা করি সেটা হচ্ছে মাকে বলি যে মা, বাবার ফটোতে আমি আর কখনো মালা পরাবো না। সেইখান থেকে আমি আর পরাই না আর কি। যাই হোক, অনেকে বলে কেন দিস না মালা, মালা দিতে হয়, কিন্তু ওই ফটোর কোনো মালা আনলে মানে এই জুঁই ফুলের মালার গন্ধটা খুব ভালো লাগে, সে কারণে ওই ফটোর সামনে বিছিয়ে দিই, গলায় কখনো পরাই না। আর সেই কারণেই কিন্তু এই ফুলের স্টিকগুলো আনা। এবারে আসা যাক মিষ্টিপত্র বা নোনতা জিনিসের ক্ষেত্রে। বাবা যেহেতু সুগার ছিল, বাবাকে নোনতা জিনিসটা দিতেই আমি প্রেফার করি সব সময়। আর বাবা যখন মারা যায় বছর মানে 1 বছর হওয়াতে বা 2 বছরের টাইমে, তখন বাবার সামনে বাবা যা যা নিরামিষ খাবার খেতে ভালোবাসতো সেগুলোকে রান্না করে দেওয়া হতো। কিন্তু আমার এক রিলেটিভ বলে এগুলো দেওয়া উচিত না, তাহলে সে মায়া ত্যাগ করে নিজের যেখানে যাওয়ার সেখানে যেতে পারে না। এটা কতটা সত্যি জানি না, বলে কোনো খাবারই বলে দিতে নেই। কিন্তু আমার মামা বাড়িতে তো দেয়, অনেকেই দেয়, এবং আমার আশেপাশে অনেকেই দেয়, কেন জানি না না করেছে। যাই হোক, আমার মনে যেটা ইচ্ছা করেছে, বাবার জন্য কিছুটা নোনতা কিছুটা মিষ্টি খাবার নিয়ে এসেছি। আর ছোঁয়াছানি হয়ে গেলে বাবাকে সেই খাবারটা রান্না করে দিতেও পারবো না, কারণ বাবা পুরোপুরি ভেজিটেরিয়ান ছিল। কোনো মাছ মাংস কেন, যেই কড়াইতে তুমি মাংস রান্না করবে ওটা ধুয়ে কেন গঙ্গা জল দিয়ে পুড়িয়ে দিলেও আর কি, মানে আমি বলছি কথার কথা, মাটি দিয়ে পুড়িয়ে বা গঙ্গা জল দিয়ে ধুয়ে দিলেও কিন্তু সেটাই বাবা খাবার খাবে না। তো যাই হোক, এই ছিল আমার কথাবার্তা। যাই হোক, একটু ইমোশনাল হয়ে যাই, কি আর করব বলো, মানে খুব প্রিয় মানুষকে কথা বলতে গেলে তখন মনটা ভারাক্রান্ত তো হয়ে যাবেই। এইভাবে কিন্তু বাবা চলে গেছে। যাই হোক, আমরা কিন্তু চারিপাশ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আমার মামা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে আগলে রেখেছে, এবং ফ্যামিলির আরও মানুষজন, আমার পিস্তত দিদিরা, সকলেই আর কি বলতে পারো, কার কথা ছেড়ে কার কথা বলবো। তো যাই হোক, ফ্যামিলি মেম্বাররা অনেক আগলে রেখেছে আমাদেরকে। আজকে আমরা 9টা বছর কাটিয়ে উঠলাম, তো অনেকটাই আমরা নিজেদেরকে সামলে নিয়েছি। কিন্তু এই যে সামনেই একটা ঘটনা আমাদের ইউটিউব ফ্যামিলির মধ্যে ঘটে গেছে, আমি অনেক পরে অবশ্য নিতুর দিকে চিনতে পেরেছি। নিতুর কাহিনীর কথা বলছি। দাদা ভাই যে হঠাৎ করে চলে যায় নিতুর দিকে ছেড়ে, তো এখন হচ্ছে নিতুদির খুবই খারাপ অবস্থা, মানে নিজের ঘর নেই, মায়ের কাছে এসে রয়েছে। মা যে খুব উন্নত বা অনেক পয়সা কড়িও রয়েছে তাও নয়, তার কিন্তু খুবই হেল্প আমাদের দরকার, মানে ওনাকে হেল্প করার সকলের দরকার। আমি আমার হয়তো 1 টাকা 2 টাকা দিয়ে হেল্প করছি, তাতে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা হবে না। আমাদের যত ভিউয়ার্স আছো, যত সাবস্ক্রাইবার আছো, সবাইকে রিকোয়েস্ট করব, আমি একটা জিপে নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো নিতুদির, ওইখানে তোমরা 10-20 টাকা যা পারবে তোমাদের সাধ্য মতন দেওয়ার চেষ্টা করবে। তাহলে মানুষটা তো আর নেই, মানুষটার শেষ কাজ যেটা সম্পন্ন হতে পারে তোমাদের এই ছোট্ট সাহায্যতে। নিতুদির চ্যানেলে গেলেই তোমরা নিতুদির ব্যাপারটা পুরো জানতে পারবে। আমি আর খুলে আমার চ্যানেলে বলছি না, কারণ আমার চ্যানেলে এরকম ধরনের আমি ভিডিও করতে পছন্দ করি না, কিন্তু তবুও এখন মানুষটা খুব হেল্পের দরকার, সবার সাহায্যের দরকার। আর তোমাদের জুনিয়রকে দেখতে পাচ্ছ, তোমাদের জুনিয়র কিন্তু এখন শুয়ে শুয়ে ওষুধ খাচ্ছে। দেখলেই তো মুখটা কেমন বেজাল মুখও করলো প্রথম দিকে। ওষুধ বর্তমানে তার ওষুধ খেতে বিশাল আপত্তি। যাই হোক, নিতুদির ফ্যামিলিতে গিয়ে তোমরা নিতুদিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতুদির পাশে থেকো, কারণ ওনার এখন হেল্পের খুব দরকার। একটা ছেলে রয়েছে যার কলেজে পড়ার বয়স, সে হয়তো দিন রাত কাজ করে 2টো পয়সা নিয়ে আসছে। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা ছেলে কিছুই করতে পারে না, বুঝতে পারছো, ফিজিক্যালি পুরোপুরি হ্যান্ডিক্যাপ। তো যাই হোক, তোমরা কাইন্ডলি ওনাকে একটু হেল্প করো, তাহলে কিন্তু খুব ভালো হবে, কারণ ওনার খুবই এখন দরকার।
তো যাই হোক, আজকের ঝাঁকানাকা ভিডিওটা এখানেই শেষ করলাম। এই কথাটা সবসময় বলে থাকি, তো দুঃখের মাঝেও খুশি থাকার চেষ্টা, এই ঝাঁকানাকা ওয়ার্ডটা ইউজ করে। অনেকে আমাকে প্রশ্ন করো ঝাঁকানাকার মানে কি। ঝাঁকানাকার কোনো মানে নেই, ঝাঁকানাকার মানে বিন্দাস। তো চলো টাটা, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসবো।